এই কৃষি প্রধান দেশে ক্রিকেটটা আনছে কাটা, আর যদি আমি পাইতাম এক সময় বলতো যে পাপন নষ্ট করছে। আরে ভাই খেলোয়াড়রা যদি না খেলে, এরা যদি না খেলতে পারে তাহলে তাহলে মানে কি করবে ম্যানেজমেন্ট, কি করবে? আসসালামু আলাইকুম, কী অবস্থা মানারা, সবাই কেমন আছো? তাসকিনের ছয়টা উইকেট নেওয়াটাই কি বৃথা গেল? তাসকিনের ছয়টা উইকেট নেওয়াটাই কি বৃথা গেল? এবং এই বৃথাটা করে দিল বাংলাদেশের ক্রিকেটের মানে কিছু কুলাঙ্গার ক্রিকেটাররা। আরে ভাই, যেখানে 334 রানের একটা লিড আছে সেখানে নাইমাই মানে কি অবস্থা, যাওয়া আসার মিছিল নামে গেছে। একদিনের ভিতরে মানে কি করতাম 22 উইকেট পরে। এবং বাংলাদেশের মানে ওপেনিং ব্যাটসম্যান, সে নাকি ওপেনিং ব্যাটসম্যান জাকির হাসানের পিছনের 10 ম্যাচের ভিতরে কোনোটাতে 10 রানের উপরে করতে পারে নাই। তারে আবারও কি টেস্টের স্কোয়াডে সুযোগ দেওয়া হয়? মানে কি দেখা সুযোগ দেওয়া হয়? লাস্ট 10 ইনিংসের ভিতরেও তার কোনো কোনো 50 আছে না কোনো কিছু আছে, মানে কি দেখা তাকে স্কোয়াডে রাখা হয়েছে? এবং মাহমুদুল হাসান জয়েও কি নিজের দিতে পারে নাই, নিজের যে সামর্থ্য প্রমাণ করতে পারে নাই। অপরদিকে দীপু, যখন ব্যাটসম্যান সবাই পড়ে যায়, টপ অর্ডারের ব্যাটসম্যান চলে গেছে, দীপু নামছে, দীপেরও লাস্ট কোনো 50 নাই। তো তাহলে এই প্লেয়ারগুলারে কেন জোর করে খেলানো হইতেছে? তাসকিনের ছয়টা উইকেট নিয়ে বাংলাদেশটাকে একটা ভালো একটা পর্যায়ে নিয়েছে। 334 রান তো টেস্টের জন্য কিছুই না, হাতে আছে প্রায় 2 দিন সময়। তারপরও কি তারা আসলো গেল, মানে আসা যাওয়ার মিছিলের ভিতরে তাদের দিন শেষ। কি জিলাপি দিছে নাকি? ওয়েস্ট ইন্ডিজেও কি জিলাপি দেয়? আর তো মনে হইতেছে মানে জিলাপি দিতে আছে ওয়েস্ট ইন্ডিজে, এ কারণে মানে বাংলাদেশ টিমের এই অবস্থা। ওরে বাপুরে, তাদেরকে যখন 156 রানের ভিতরে অল আউট করে দেয়, তাদের আগের লিড নিয়ে 180টা রান নিয়ে তারা 334 রানের লিড দিছে। তাসকিনের দুর্দান্ত বোলিং, মেহেদী হাসান ভালো বোলিং করছে। বোলিংয়ের তো কোনো নাই, বোলিংয়েরা ভালো করলে ব্যাটিংয়েরা করে না, ব্যাটিংয়েরা ভালো করলে বোলিংয়েরা করে না। এটা কি ক্রিকেট খেলা বলে নাকি অন্য কিছু বলে এটাকে? 7-7টা উইকেট হারাই ফেলছে, 7-7টা উইকেট। এখনও 218 রান দরকার। বাংলাদেশ কি পারবো এই 218 রান চেঞ্জ করতে? কখনোই পারতো না। যারা 118 রানের ভিতরে আউট হয়ে যায়, তারা কি করবো? তারা কিছু করতে পারবো? কিছুই করতে পারতো না। বলি কি ভাই, এই কৃষি প্রধান দেশে ক্রিকেটটা আনছে কাটা, আর যদি আমি পাইতাম এক সময় বলতো যে পাপন নষ্ট করছে। আরে ভাই খেলোয়াড়রা যদি না খেলে, এরা যদি না খেলতে পারে তাহলে তাহলে মানে কি করবে ম্যানেজমেন্ট, কি করবে? অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশ টিম কি ক্রিকেট খেলতে, মানে তাদের কি ক্রিকেট খেলা উচিত এখনও? তাদের তো লজ্জা শরম নাই, তাদেরকে তো বলা যাবে না। তারা যে টাকা দেখছে, টাকা দেখে কিন্তু তাদের মানে লজ্জা শরমটা চলে গেছে। যদি লজ্জা শরম থাকতো তাহলে তারা দলে আর খেলতে আসতো না। এখনও 218 রান দরকার আছে, হাতে আছে 3টা উইকেট, যেখানে শুধু জাকির হাসান আছে। আর সবগুলো তো মনে করেন যে বলারে কি বোলিংও করবো ব্যাটিংও করবো নাকি এরকম কিছু নাকি? ভাই বলে কি, ক্রিকেটটা ছাইরা কৃষিতে কাজ করো, এটাই ভালো হবে। ওয়েস্ট ইন্ডিজের সাথেও মানে দুটোটা টেস্ট হারা হইব যদি নাকি এই স্কোয়াড নিয়ে খেলি। বোলিংয়েরা কী করবো? তাসকিনের বেস্ট বোলিংটাকে কালকে হয়েছে, যেখানে তার ক্যারিয়ারের 6 উইকেট এক ইনিংসে, বেস্ট বোলিং। কিন্তু সেটা কি গঙ্গার জলে ফালাই দিল বাংলাদেশ ক্রিকেটের ব্যাটাররা। মানে কী বলবো, ছি।